হ্যালো এভরিওয়ান, আমরা আজকে কোন একটা নির্ণায়কের অনুরাশি এবং সহগুণক নিয়ে আলোচনা করব। ওকে, তো অনুরাশি আমরা কি বলতেছি একটু খেয়াল করি। এখানে যেটা দেওয়া আছে এ একটা নির্ণায়ক, আমরা একটা এক্সাম্পল হিসেবে ধরে নিছি। এইটার বিভিন্ন উপাদান বা ভুক্তিগুলোর আমরা অনুরাশি বের করব। তো এখানে প্রথমে মনে করো আছে এখানে এ ওয়ান এর অনুরাশি বের করব। অর্থাৎ এ ওয়ানটা কত নাম্বার কলাম এবং কত নাম্বার সারিতে আছে। এটা হচ্ছে এক নাম্বার, এটা কত এক নাম্বার সারি এবং কি এক নাম্বার কলামে আছে। ওকে, তাহলে আমরা যদি বলি যে তম অনুরাশি বের করবো আর কি, তাহলে তম অনুরাশি, তাহলে এ আমরা লিখবো। ওকে, তাহলে একটু খেয়াল করি অনুরাশিটা কি, যে এর আমরা হচ্ছে অনুরাশি বের করতেছি ওই কলাম এবং ওই সারি বরাবর যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো থাকবে B2C2, তারপর কি আছে B3C3, B2C2, B3C3, বাকি যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো দ্বারা গঠিত যে নির্ণায়ক, সেটা মানটাকে আমরা কি বলতেছি তম অনুরাশি। অর্থাৎ A1 যে উপাদানটা আছে সেই উপাদানের অনুরাশি হচ্ছে এটা। তাহলে এটার এখন ভ্যালুটা আমরা জাস্ট বের করে ফেলবো। কি হবে, B2 এর সাথে C3 যদি গুণ করো তাহলে B2C3 সূত্রে মাইনাস B3C2, তাহলে এটা আমরা কি পেলাম, অনুরাশি পাইছি। বুঝতে পারছি? এরপরে তাহলে সহগুণকটা কি হবে, যদি আমরা বলি যে তম সহগুণক কি হবে, একটা জিনিস খেয়াল করো যে সহগুণকটা কি। সহগুণকের বিষয়ে যদি আমরা বলি অনুরাশিটাই থাকবে, শুধুমাত্র এখানে চিহ্নের পরিবর্তন হবে। অর্থাৎ যদি আমরা বলি যে চিহ্নযুক্ত অনুরাশিকে কি বলা হয়, যথাযথ চিহ্নযুক্ত অনুরাশিকে সহগুণক বলবো। বুঝতে পারছি? তাহলে সেই সহগুণকের চিহ্নটা একটা ফর্মুলার সাহায্যে আমরা মনে রাখবো, সেটা হচ্ছে -1r+c। এখানে আরটাকে বলা হচ্ছে সারি, আর সি যেটা সেটা হচ্ছে কি কলাম, কলাম বা স্তম্ভ। কি বুঝতে পারছি? তাহলে -1r+c দ্বারা আমরা সহগুণকের চিহ্নগুলো আমরা দেখবো আর কি। সহগুণকের চিহ্নটা আমরা r+c দ্বারা -1r+c দ্বারা কি করবো, বের করব। তাহলে এখন কি হবে, তাহলে এখানে যদি আমরা বসাই দিই -1r+c, তার মানে এটা কয় নাম্বার সারি, এক নাম্বার সারি এক নাম্বার কলাম আছে, তাহলে 1+1। আর এখানে বাকি যেটা ছিল B2C2, B3C3, আর এখানে -1 এর উপর যদি স্কোয়ার থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে B2C2, B3C3। এখন এইটা মান বের করে যেটা হবে আর কি, আগে যেটা ছিল B2C3 B3C2। ওকে, বুঝতে পারছি? তাহলে এখন সেম ভাবে যদি আমরা বলি যে আমরা তো তম অনুরাশি বের করছি এবং তম সহগুণক বের করছি, তাই না? তাহলে যদি আমি বলি যে 2,3 তম অনুরাশি কি হবে, 2,3 তম অনুরাশি বলতে কি বোঝানো হচ্ছে, 2,3 তম অনুরাশি বলতে এই যে দ্বিতীয় সারি আর কি এই যে তৃতীয় কলাম, এই বরাবর যে উপাদানটা থাকতেছে, এই বরাবর কোন উপাদান থাকতেছে, এই যে C2, তার মানে C2 এর অনুরাশি বের করতে হবে। তাহলে এই যে এই বরাবর যে উপাদানগুলা, যে দ্বিতীয় সারি এবং তৃতীয় কলাম বরাবর উপাদান বাদ দিয়ে বাকি থাকে কত, বাকি থাকে হচ্ছে A1 B1 আর A3 B3। বুঝতে পারছি? তাহলে এর ভ্যালু যেটা আসবে, A1 B3 সূত্রে মাইনাস এটা হবে কত, A3 B1। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, A23 আকারে লিখতে পারি। তাহলে এর অনুরাশি হবে কি এটা। বুঝতে পারছি? আর সহগুণক যদি বলি, এই যে এখানে 2,3 বলতে এখানে এটা তো আমরা বলতেছি কি সারি, আর 3 যেটা এটাকে আমরা কি বলতেছি কলাম। তাহলে এটা সারি আর এটা হচ্ছে কলাম। তাই এই যে 2 আর 3 কি করতে হবে, যোগ করতে হবে, ওই যে -1r+c এর জায়গায় বসায় দাও। তাহলে 2,3 তম সহগুণক, সহগুণক যদি বের করো তাহলে কত হয়, A23 ইকুয়াল টু
-1^2 + 3 আর থাকে কত a1 b1 a3 b3। এখানে একটা কি আসবে শুধু এই যে 2 2 আর 3 কত হয় 5, তাহলে এখানে 5 হচ্ছে। তাহলে মাইনাসের উপরে যদি বিজোড় পাওয়ার থাকে তাহলে আমরা জানি অলওয়েজ নেগেটিভ হয়। তাহলে এখানে নেগেটিভ চিহ্ন বসায় দাও আর আগের যে ভ্যালুটা ছিল আর কি, এই যে a1 b3 - a3 কি b1, তাহলে এটা হবে তোমার কি 2, 3তম সহগুণক। বুঝতে পারছি? আশা করি আমরা বুঝতে পারছি আর কি। তাহলে অনুরাশি এবং সহগুণের মধ্যে পার্থক্যটা কি? অনুরাশি এবং সহগুণকের ভ্যালুটা কিন্তু সেম, শুধু পার্থক্য একটাই, চিহ্নের পার্থক্য। বুঝতে পারছো? ওকে, ধন্যবাদ সবাইকে।